গত বুধবার কলকাতায় বিজেপির দলীয় কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদান করলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। এদিন বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিধায়ক সৌমেন রায় জানিয়েছেন, সেদিন বাধ্য করেছিল ঠিকই, কিন্তু শরীরটাই গেছিল, মনটা যায়নি। কারণ আমি সহ আমার পরিবার সবাই প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক। এই অল্প সময়ের মধ্যে যা অভিজ্ঞতা হয়েছে, আমি যদি বিধানসভা থেকে শুরু করি, আপনারা জানেন যে 6 মাস আগে আমি নাম বলছি যে মাইনর একটা মৃত্যুকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করেছিল, এবং আমরা সেই মৃত্যুটাকে খুব দুঃখের সহিত নিয়েছিলাম, কারণ ওটা রাজবংশী সমাজের ছিলেন। সেই মৃত্যুটাকে কেন্দ্র করে জনমানুষের যে তৃণমূলের প্রতি একটা ঘৃণা জন্মেছিল, সেটাকে মেকআপ করবার জন্য যেভাবে পুলিশ ডেপুটেশন দিতে যাওয়া রাজবংশী যুবক যুবতীদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে, ফায়ারিং থেকে শুরু করে, জল কামান থেকে শুরু করে, এবং মিথ্যা মামলা দিয়ে যেভাবে রাজবংশী পরিবারগুলোকে ছন্নছাড়া করেছিল, সেটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন দেখতে হয়েছিল। সেই কষ্ট দুঃখ আমাকে যখন ভুলতে দেয় না, ঠিক তেমনি আজকে সন্দেশখালী মানুষ টিভি দেখছে, খুলছে সন্দেশখালী। আমার মনে হয় শুধু আমি নয়, বাংলার সর্বস্তরের মানুষের ডিসিশন নেওয়া উচিত, এগিয়ে আসা উচিত, সন্দেশখালীর প্রতিবাদ করা উচিত, এই সরকারটাকে নির্মূল করা উচিত, যাতে আগামী দিন বাংলার মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন। এদিকে কালিয়াগঞ্জের বিধায়ক এদিন তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে ফিরে যেতেই অকাল দীপাবলি উৎসবে মাতলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। বুধবার রাতে কালিয়াগঞ্জের আকাশ জুড়ে চলে আতশবাজি। পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক করে সৌমেন রায়ের পুনরায় বিজেপিতে যোগদান নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্বরা। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে সরব হন তৃণমূল কংগ্রেস। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল নেতৃত্বদের দাবি, বহিরাগত বিধায়ক তৃণমূলে কিছু পাওয়ার জন্য এসেছিলেন, কিছু না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে বিজেপিতে ফিরেছেন। এই প্রসঙ্গে তৃণমূল জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায় জানান, দলের থেকে জানানো হয়েছে যে আজকে আপনাদেরকে এই প্রেস মিটিং ডাকা হয়েছে, আপনারাও এসছেন, আমাদের দলের সব কর্মীরাও আছে, আমাদের সব যারা পদাধিকারী কর্মী, আরো সংগঠনের সব মহিলা সংগঠনের নেত্রীরা আছে। আপনাদেরকে জানান দিই এইটাই, যে রাজ্যে আমাদের সরকার চলছে, সেখানে বহিরাগত একজন এমএলএ আমাদের দলে নিশ্চয়ই কিছু পাওয়ার আশায় এসেছিল। এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই উনি হতাশাগ্রস্ত হয়ে এই দল থেকে আবার আগের দলে ফিরে গেছে। তার জন্য আমরা কোনো চিন্তিত নই। উনি যদি ভাবেন যে আমাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়ে চলে গেল, বা কেউ যদি মনে করে, সেটা কিন্তু ভুল। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।